আমরা উত্তর প্রদেশে পেয়েছি 11 তারিখে। গত 2-4 দিন নিউজ মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া কেউ এই ভিডিওটি প্রকাশ করতে সাহস পায়নি। গতকালকে একটি সাধারণ ব্যক্তি যখন তার আইডি থেকে পোস্ট করে, এর পরবর্তী নিউজ মিডিয়াতে সারা জাগে। কেন তারা কি এর আগে খবরটি জানতো না? একটি মানুষ হত্যা হয়ে গেলে, একটি মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করার পরেও কোনো নিউজ মিডিয়া কেউ আওয়াজ না তোলে। সত্য বলতে গেলে আমাদের এই লজ্জা লাগে। নিউজ মিডিয়ার স্বাধীনতা থেকে আদৌ পেয়েছে নাকি এখনো তারা কোনো একটি দলে তাড়ালি করছে বা কোনো একটি রাজনৈতিক দলের পাঁচ যাচ্ছে সেটা আমরা জানি না। এর বাইরেও পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিসি মহলের আমলা থেকে শুরু করে প্রত্যেকটি আসামি, প্রত্যেকটি ব্যক্তি এখনো পর্যন্ত সে রাজনৈতিক দলের পাঁচটা গোলামি ছাড়া আর কিছু করছে না। এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো গোলামি করছে। যখন যে সরকার আসতেছে, যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, তারা ওই দলের গোলামি করতেছে। যার কারণে এখনো পর্যন্ত যতগুলো মানুষ হত্যা হচ্ছে, যতগুলো মানুষ শহীদ হচ্ছে, তাদের বিচার তো দূরের কথা, তাদের পরিবারগুলো কোনো একটা মামলা উচ্চিত করতে পারে না। গতকালকে সুহাগের পরিবার যখন মামলা করতে যায়, তখন তার দেখা যায় যে কি প্রথমে তারা যখন একটা মামলা জিডি করে, ওই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। ছিল 3 জন। পরবর্তীতে আমরা আবার যখন তারা কপিটি দেখতে যায়, তখন দেখা যায় যে 3টি নাম বদলে গেছে। বদলে গিয়ে ওই 3টি নামের জায়গায় চলে আসছে নতুন নাম। তাহলে দেখো, এই প্রশাসনটি খুনিদেরকে সাহায্য করছে না। আমরা আগামীতে এই জায়গা থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি, জুলাই মাস চলতেছে। সুতরাং জুলাইয়ের চেয়েও গণ অভ্যুত্থান 24 সেটি ভুলে যাবেন না। দরকার পড়লে এই ইন্টারিম গভর্নমেন্টকে ফের নতুন করে বিপ্লবী সরকার বাংলাদেশে গঠিত হবে। পরেই কিন্তু সব রকমের আমাদের কথা ছিল যে আমরা যে দেশ স্বাধীন করেছি, এই স্বাধীনতার আমরা স্বাধীন হওয়ার আগেই দেখতেছি ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, খুন, গুম আরো বেড়ে গেছে। আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট আমাদেরকে বারবার বলছে ওনারা সংস্কার করতেছে, ওনারা সংস্কারের আশ্বাস দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে বড় সংস্কার। আপনাদের পুলিশ আছে, আপনাদের প্রশাসন আছে, আপনারা এই পুলিশ প্রশাসন এবং যত রকমের প্রশাসনিক লোক আছে, তারা হচ্ছে আগে ফ্যাসিস্টের আমলে তারা নিজের মতো করে কাজ করতে পারে নাই, তারা বাধা বিপত্তিতে ছিল। এখন তো তারা কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। তাহলে কেন তারা এই যে যারা খুন করছে, তারা কোনো দলের হতে পারে না, তারা সন্ত্রাসী। তাদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসী, তারা খুনি। তাদের পরিচয় একটাই। এই খুনিদেরকে কেউ কোনো দলের রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত করবেন না। এবং আপনাদের রাজনৈতিক দলগুলোর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা ছাত্র জনতা 24 আন্দোলনে জামাত, বিএনপি, সর্বস্তরের জনতা একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনের পরবর্তীতে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে গিয়ে এখন যদি আমরা আবার বৈষম্য করি, জামাত, বিএনপি, এই দল ওই দল, একজনের সাথে একজনের মনোমালিন্য, এগুলো আমরা দেখতে চাই না। প্রত্যেকটা ভোটারের প্রধান অংশ হচ্ছে জুলাই সনদ। যারা বলে জুলাই সনদ অস্থায়ী অনুচ্ছেদে সংযুক্ত করার জন্য, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কাদের বিরুদ্ধে কথা বলতেছেন? 4 তারিখে যারা আমাদের সাথে সহযোদ্ধারা জীবন দিয়েছে, তাদের মধ্যে আপনি গিয়ে দেখেন 10 জন যদি জীবন দিয়ে সহযোগ, কিন্তু আপনার জামাত এবং বিএনপি সন্তান। 1000 জন যদি আহত হয়, 600 জন জামাত এবং বিএনপি পরিবারের সন্তান। তাহলে কি আপনারা আপনাদের দলীয় লোকদের কি জীবনটা হুমকির মুখে ফেলার জন্য আপনি এটাকে অস্থায়ী অনুষ্ঠানে যুক্ত করতে চাচ্ছেন? আমরা এটা মানবো না। আমাদের কথা হচ্ছে সংবিধানের মূল নীতিতে আমাদের জুলাই সনদ সংযুক্ত করে অবিলম্বে জুলাই মাসের ভিতরে বাস্তবায়ন করতে হবে। অতঃপর আমরা আসবো সারা দেশে যে নাটকীয় হত্যাকাণ্ড, 4 তারিখের পর থেকে আমাদের যে নাটকীয় হত্যাকাণ্ড হয়ে আসতেছে, প্রত্যেকটা বেঈমান ইমানদার যতক্ষণ পর্যন্ত বেঈমান না, যতক্ষণ সে বেঈমানি না করে, বেঈমানি করার পরে কিন্তু একজন ইমানদার বেঈমান হয়। ঠিক তেমনি হত্যা কার্যকর করার আগে একটা লোক যে কোনো দল মতের হতে পারে, কিন্তু হত্যা যখন সুসংগঠিত হয়ে যায়, সে একজন হত্যাকারী। আমরা ইঞ্জিনিয়ারকে বলবো, আপনি ব্যর্থ এবং চূড়ান্তভাবে ব্যর্থ। কেন ব্যর্থ? আপনি একজন সরকার হিসাবে বিএনপি বুঝি না, সমাজ বুঝি না, তাদের রক্ত